আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আরো একবার দুপুর 3টের ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। তোমরা এই মুহূর্তে যারা যারা ক্লাসে উপস্থিত রয়েছো, আমি আশা রাখবো তোমরা সকলে মিলে এই ক্লাসটিকে এনজয় করবে এবং আগামী দিনের বিভিন্ন পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য তোমরা সেরা প্রস্তুতি আমাদের এই সিআরপি একাডেমি থেকে পেয়ে যাবে। ক্লাসগুলোকে নিয়মিত ফলো করাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। একদিন দুই দিন এসে কিন্তু ভাই কোনো কাজ হবে না। তোমাকে যদি রীতিমতো সাকসেস এবং সেই লেভেলে পৌঁছতে হয়, তোমাকে কিন্তু রেগুলারলি অল্প অল্প করে হলেও এগোতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন্স, প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে নিজের আয়ত্তে আনতে হবে। ক্লিয়ার? যাই হোক, তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের এই সিআরপি একাডেমির লাইভ ক্লাসে বা বেসিক্যালি এই ক্লাসে মানে তোমরা উপস্থিত রয়েছো, তারা অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দাও এই ক্লাসটিকে। এখনই লাইক শেয়ার করলে কি হবে, অন্যান্য স্টুডেন্টরা এসে জয়েন হবে এবং তোমরা তোমাদের অ্যাকচুয়াল কম্পিটিশন তোমরা বুঝতে পারবে। ঠিক, চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করতে চলেছি আজকে আমাদের সিআরপি একাডেমির এই ক্লাসটি। তোমাদের বলে রাখি, আমাদের সিআরপি একাডেমিতে পেইড ব্যাচ কোর্সে আগামী দিনের বিভিন্ন পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য তোমরা কিন্তু বেস্ট গাইডেন্স এখানে পেয়ে যাবে, এটুকু আমরা বলতেই পারি। এবং সেখানে তোমরা জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু অধ্যায় ভিত্তিক এবং এমসিকিউ ক্লাস 28শে মার্চ থেকে শুরু হবে, সেটা তোমরা কিন্তু করতে পারবে এবং খুব মিনিমাম একটা ফিজের মাধ্যমে, খুব কম কোর্স ফি আমাদের এখানে সবচেয়ে রাখা হয়েছে। গোটা ইউটিউব কমিউনিটি যদি দেখতে পাও, আমাদের এই যে লেভেলের আমরা যে সমস্ত জিনিস প্রোভাইড করি সেগুলো খুব মিনিমাম একটা ফিস, যাতে আমাদের সমস্ত ভাই বোনরা এখানে এসে জয়েন করতে পারে। এবং এখানে কোনো মাসিক কোনো বেতনের গল্প নেই, এখানে সিম্পল ওয়ান টাইম পেমেন্ট 599 টাকার মাধ্যমে আমাদের এই পেইড ব্যাচ কোর্সে এসে জয়েন করতে পারো এবং সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক এবং এমসিকিউ ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করতে পারবে, বেসিক থেকে অ্যাডভান্স। এমন নয় যে প্রথম থেকেই শুরু করে দিলাম অ্যাডভান্স লেভেল, বা এমন নয় যে শুধুমাত্র মানে বেসিক লেভেলই পড়িয়ে যাচ্ছি, সেটাও নয়। বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা এখানে করিয়ে থাকি এবং আমরা আশা রাখবো তোমরা সকলে মিলে এই জার্নিতে সফল হবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং সমস্ত রকমের ডিটেইলড কোর্সগুলোর যে ডিটেলস তোমরা জানতে পেরে যাবে। অফিসিয়াল টাইমে তোমরা ফোন করে নিতে পারো বা তোমরা অন্যান্য সময়ে তোমরা হোয়াটসঅ্যাপে পিং করে রাখতে পারো, আমরা তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি আমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিজনিং এর প্র্যাকটিস সেট নাম্বার 13 বা 13 নাম্বার সেট, যেগুলো আগামী দিনের বিভিন্ন পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন রয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবে যে পি এর অর্থ প্লাস, আর এর অর্থ গুণ, এস এর অর্থ মাইনাস, টি এর অর্থ ভাগ। তাহলে এই যে একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এই এক্সপ্রেশনের ভ্যালুটা কত হবে, কিভাবে বের করবে? দেখো এখানে আমরা 5r দেখতে পাচ্ছি, r মানে কি আছে গুণ, 9p মানে কি আছে প্লাস 7, s মানে কি আছে মাইনাস 9, t মানে কি রয়েছে ভাগ 3, p মানে কি রয়েছে প্লাস 6। এবার এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে অবশ্যই আমাদের কিন্তু বদমাস রুলটা অ্যাপ্লাই করতে হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বদমাস রুলটা অ্যাপ্লাই করে দিলেই আমাদের কিন্তু সুন্দর করে আমাদের এই সরলটা আমরা নামিয়ে নিতে পারবো। তাহলে কিভাবে করা যায়? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 5 গুণিত 9 আমরা আগে করে নেব। 5 গুণিত 9 45 প্লাস এখানে 9 ভাগ 3 এর কাজটাই হবে, তাহলে এখানে প্লাস 7 দিয়ে 9 ভাগ 3 হচ্ছে 3, আর ওদিকে প্লাস 6 থেকে 3 বাদ দাও 3 আর সাথে কত হবে 10, 10 আর 45 কত হবে 55। মুখে মুখে কিন্তু ক্যালকুলেশনস গুলো করে নেওয়া যায়, আলাদা করে কোনো কিছু দরকার পড়ে না। তাহলে অ্যান্সার কি করলাম? অপশন এ 55 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ 55 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি একটা ব্লাড রিলেশনের কোয়েশ্চেন রয়েছে এবং এখানেও খুব সুন্দরভাবে আমরা কোয়েশ্চেনটাকে করে নিতে পারবো। চলো, একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল
এ আমার কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্বন্ধ আছে? তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্বন্ধ আছে? দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এ মানে কাকে বোঝানো হচ্ছে? যাকে উল্লেখ করা বলা হচ্ছে, দ্যাট ইজ একটি ছেলেকে পরিচিত করার সময়। তাহলে এখানে এই এ মানে হচ্ছে বেসিক্যালি সেই ছেলেটি। আমার মানে কি যে যে বলছে সে কে? একটি মেয়ে বললো, তাহলে মেয়েটি হচ্ছে আমার। তাহলে মেয়ের কাকার বাবা, তাহলে মেয়ের কাকার বাবা কে হতে পারে? মেয়ের কাকার বাবা মানে হচ্ছে মেয়ের বাবার ভাইয়ের বাবা, এবং সেটা বাবার বাবা বেসিক্যালি মেয়ের ঠাকুরদা। মেয়ের কাকার বাবা কে হয়? মেয়ের ঠাকুরদা হয়, আশা করি সকলে জানো। তাহলে কাকার বাবা হয়ে গেল ঠাকুরদা, সেই ঠাকুরদার মেয়ে মানে বেসিক্যালি হয়ে গেল মেয়েটির পিসি, তার ছেলে, মেয়েটির পিসির ছেলে হয়ে গেল কি সেই ছেলেটি। তাহলে তোমাকে বলতে হবে ওই মেয়েটির সাথে ছেলেটির কি সম্বন্ধ আছে, ওই মেয়েটির সাথে ছেলেটির কি সম্পর্ক। দেখতেই পাচ্ছ এখানে মেয়েটির বাবা হচ্ছে এখানে রয়েছে, বাবার বোন হচ্ছে এটা। তাহলে বেসিক্যালি এটা কি হলো? মেয়েটির পিসি, তাহলে পিসতো ছেলে বা পিসতো ছেলে বলছি, পিসতো ভাই। তাহলে এখানে অ্যান্সার হবে পিসতুতো ভাই ইজ দ্য রাইট অ্যান্সার। ছেলেটি হচ্ছে মেয়েটির পিসতুতো ভাই, বা উল্টো ভাবে যদি বলি মেয়েটি হচ্ছে ছেলেটির মামাতো বোন, মেয়েটি হচ্ছে ছেলেটির মামাতো বোন, বা উল্টো ভাবে যদি বলি ছেলেটি হচ্ছে মেয়েটির পিসতুতো ভাই। ঠিক, চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল 5 জন রয়েছে, পি কিউ আর এফ টি হলো 5 জন ছেলে। যদি পি কিউ এর থেকে লম্বা হয় তাহলে লম্বা পেটের গল্প আছে। সুন্দর করে যাকে বেসিক্যালি অর্ডারের কোয়েশ্চেন্স আনসার করবে খুব সুন্দরভাবে। অর্ডারে কোয়েশ্চেনে মনে রাখবে লম্বা বা বেটে যেটা বলা হয়, তাহলে লম্বাকে ধরে নাও বাম দিকে আছে, বেটেকে ধরে নাও ডান দিকে রয়েছে। এবার বলছে যদি পি কিউ এর থেকে লম্বা হয়, যদি পি কিউ এর থেকে লম্বা হয় তাহলে পি কে বাম দিকে দিয়ে দেব, আর পি এর থেকে ছোট হয়, আর পি এর থেকে ছোট, তাহলে পি এর পরে পি কে দিয়ে আর কে ডান দিকে দিয়ে দাও, আর হচ্ছে পি এর থেকে ছোট, এস টি এর থেকে লম্বা, এস টি এর থেকে লম্বা। তো এটা দেখো এখন এস আর টি কিন্তু এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি, তাই আমি এটাকে পরে পড়ছি। এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট, এটা কিউ আছে, তাহলে কিউ এর থেকে ছোট, তাহলে কিউ এর এখানে কিউ এর পরে কে আসবে? তাহলে এস আসছে, কিউ এর পরে এস হয়ে গেল, কারণ কি এস হচ্ছে কিউ এর থেকে ছোট। আবার এই এস হচ্ছে টি এর থেকে লম্বা, এই এস হচ্ছে আবার কি টি এর থেকে লম্বা। ঠিক, এবার বলছে এদের মধ্যে সবচেয়ে লম্বা কে আছে? তাহলে সবচেয়ে লম্বা যে একেবারে বাম দিকে রয়েছে সে কে আছে? পি। এটা হয়ে গেল কি সবার লম্বা। তাহলে অ্যান্সার করে আসো অপশন পি, অপশন এ, পি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এখানে কোনো কারণে বেটে যদি দিত যে সবচেয়ে বেটে কে আছে, তাহলে আমরা কি বলতাম? হয়তো অনেকের মনে হতেই পারে যে আমার টি রয়েছে একেবারে ডান দিকে বা বেটের দিকে, তাহলে আমি টি কে হয়তো বলে দিতাম সবচেয়ে বেটে, কিন্তু সেটা বলা যাবে না। কেন? আমরা এখানে অ্যাকচুয়ালি বেটের ক্ষেত্রে অ্যান্সার করব সি এন ডি। কেন? ভালো করে ভেবে দেখো, পি, পি এর থেকে বেটে হচ্ছে আর, আবার পি এর থেকে বেটে হচ্ছে টি। তাহলে এই দুটো রেসপেক্টে টি এবং আর এর কিন্তু কোনো ডাইরেক্ট রিলেশন পাওয়া যাচ্ছে না যে আর লম্বা না টি লম্বা। তাই এই ক্ষেত্রে বা আর বেটে না টি বেটে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি? কে সবচেয়ে বেটে এটা কিন্তু বলা যাবে না, তখন আমরা সি এন ডি বা ক্যান নট বি ডিটারমিন্ড বা অনির্ণেয় এই সমস্ত অ্যান্সার গুলো করবো। ক্লিয়ার? চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিং, দার্জিলিং কে লেখা হচ্ছে এই রকম একটা কোডিং। তাহলে একই হিসাবে গভর্নমেন্টকে কি লেখা হবে? একই হিসেবে গভর্নমেন্টকে কি লেখা হবে? দার্জিলিং রয়েছে ডি এ আর জে ডবল ই এল আই এন জি, এখানে বলা হচ্ছে এফ সি টি এল ডবল জি এন কে পি আই, এন কে পি আই। তাহলে গভর্নমেন্টকে কি বলা হবে? তাহলে গভর্নমেন্টকে
কি বলা হবে? দেখো এখানে আমরা যদি লেটার নাম্বার গুলোকে টার্গেট করি, ডি মানে কত 4, এফ মানে কত 6, এ মানে 1, সি মানে 3, আর মানে 18, টি মানে 20। আশা করি সব বুঝতে পারছো, সব আমার কি হচ্ছে +2 করে এগোচ্ছে। এখানে জি মানে 7, 2 যোগ করলে কি হয় 9 মানে আই, এবং দেখো আই দিয়ে দেখো সবকটাই রয়েছে। ইভেন আমার ভি দিয়ে দেখো প্রত্যেকটাই রয়েছে। মানে বেসিক্যালি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করি, আমার প্রত্যেকটা অপশনস প্রচন্ড রকমের ক্লোজ, প্রত্যেকটা অপশনস প্রচন্ড রকমের ক্লোজ। সাধারণত কি হয়, আমরা প্রথম লেটার বা লাস্টের লেটারটা দেখেই বা তার আগের লেটারটা দেখেই আমরা অ্যান্সার করে দিতে পারি, কিন্তু এই পার্টিকুলার অপশনসে আমরা কিন্তু সেই অ্যান্সার গুলো করতে পারবো না। এবং তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা একটু তাড়াতাড়ি করে করে নিতে হবে। ও মানে 15, কিউ মানে 17, ভি মানে 22, এক্স মানে 24, ই মানে 5, জি মানে 7, আর মানে 18, টি মানে 20, এন মানে 14, পি মানে 16, এম মানে 13, ও মানে 15, ই মানে 5, জি মানে 7, এন মানে 14, পি মানে 16, টি মানে 20, ভি মানে 22। অ্যান্সার এসে যাবে আমাদের এইরকম। তাহলে কি হবে, আই কিউ এক্স জি পি টি, সরি এক্স জি টিপিও, এক্স জি টিপিও জিপিভি। দেখো অ্যান্সার পেয়ে গেছি আমরা অপশন বি তে, আমরা অ্যান্সার পেয়ে গেছি অপশন বি তে। খুব সাবধানে করতে হবে, আবারও বলেছি অপশনস গুলো যথেষ্টই ক্লোজ আছে, তাই আমাকে পুরো অ্যান্সারটাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ওই একটা করে করবো, একটা করে অপশনসে দেখবো, কোনো দরকার নেই। অপশনসে তখনই দেখবো যখন তুমি একটা বা দুটো দেখেই আমার অ্যান্সারটা বের করে নিতে পারবো। কিন্তু এখানে আমার কিন্তু সেই রকম সমস্যাটা একটা মানে হচ্ছিল যে আমি কোনটাকে দেখবো কোনটাকে ছাড়বো। বেটার অপশন হচ্ছে ডাইরেক্টলি তাড়াতাড়ি করে নাও, সুন্দর করে অ্যান্সারটা মিলিয়ে নাও। নেক্সট কোয়েশ্চেন, আমরা একটা ব্লাড রিলেশনের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে পি এক্স এর মা, পি এক্স এর মা। তাহলে দেখো পি যদি এক্স এর মা হয়, এক্স যদি জেড এর স্ত্রী হয়, এই এক্স যদি জেড এর স্ত্রী হয়, তাহলে জেড একজন পুরুষ হয়ে যাবে, কারণ এক্স তো একজন স্ত্রী, তাহলে জেড একজন তার পুরুষ বা বেসিক্যালি হাজবেন্ড। ওয়াই পি এর ভাই হচ্ছে, ওয়াই পি এর ভাই হচ্ছে, এবং কিউ পি এর স্বামী, কিউ পি এর স্বামী। কিউ যদি পি এর স্বামী হয়, তাহলে কিউ আর পি হয়ে গেল হাজবেন্ড ওয়াইফ। তাহলে কিউ জেড এর কে হচ্ছে, কিউ জেড এর কে হচ্ছে। ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো যে এখানে কি হচ্ছে, জেড এর স্ত্রী হচ্ছে এক্স, এক্স এর মা হচ্ছে পি, এক্স এর পি এর হাজবেন্ড হচ্ছে কিউ। তাহলে আমি যদি একটু ঠান্ডা মাথায় বলি যে এক্স এর বাবা হচ্ছে কিউ, এবং জেড হচ্ছে, জেড এর স্ত্রী হচ্ছে এক্স, এক্স এর বাবা হচ্ছে কিউ, তাহলে বউয়ের বাবা কে হয় শ্বশুর মশাই। অ্যান্সার করে আসো অপশন এ, শ্বশুর মশাই ইজ দা রাইট আনসার, শ্বশুর মশাই ইজ দা রাইট আনসার। চলে আসো একটা ক্যালেন্ডারে কোয়েশ্চেন, চলে আসো একটা ক্যালেন্ডারে কোয়েশ্চেনে। আমরা কি দেখতে পাচ্ছি, কোন মাসের 7 তারিখ রবিবারের 2 দিন আগে হয়, যদি কোন মাসের 7 তারিখ, কোন মাসের 7 তারিখ রবিবারের 2 দিন আগে, তাহলে আগে একটু লেখো, রবিবারটা লেখো, রবিবারের একদিন আগে শনিবার, এবং তার একদিন আগে কি হচ্ছে শুক্রবার। তাহলে এটাই তো হচ্ছে আমার দ্বিতীয় দিন বা 2 দিন আগে। তাহলে রবিবার 2 দিন আগে কি হচ্ছে শুক্রবার, এবং সেটা কি হচ্ছে 7 তারিখ, সেটা কি হচ্ছে 7 তারিখ। তাহলে ওই মাসের 27 তারিখ কি বার হবে, তাহলে ওই মাসের 27 তারিখ কি বার হবে। তাহলে 7 তারিখ যদি শুক্রবার পাই, 7-এর পরে 7 যোগ করে করে এগিয়ে যাই, 7-এর পরে 14 বা 21 বা 28, 7 গ্যাপে গ্যাপে সবই কিন্তু আমার কি হচ্ছে শুক্রবারই হচ্ছে। এবং এখানে আলটিমেটলি জানতে চেয়েছে কি 27 তারিখ। দেখো অনেকে কি করে, এখানে শুক্রবার বেরোলো অ্যান্সার করে দেবে শুক্রবার, সেটা কিন্তু ভুল হবে, কারণ আমার এটা 28 তারিখ শুক্রবার হচ্ছে। তাহলে আমার 27 তারিখ কি বার হবে, বৃহস্পতিবার হবে, এবং সেই হিসেবে আলটিমেট অ্যান্সার হবে আমার অপশন ডি ইজ দা রাইট আনসার। সেই হিসেবে আমার অ্যান্সার কি হবে, অপশন ডি ইজ দা রাইট আনসার। বোঝা গেল? চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নিম্নলিখিত সম্ভাব্যগুলির মধ্য থেকে সঠিক পর্যায়টি পূর্ণ করো বা পূর্ণ করুন। কি আছে,
d/5, g/9, j/14, m/20, তাহলে তারপরে কোয়েশ্চেন মার্কটা কি হবে? তাহলে এখানে d মানে কি আছে 4, এখানে d মানে কি আছে 4, পরেরটা g মানে কত আছে 7, j মানে কত আছে 10, m মানে কত 13, 3 3 করে বাড়ছে, তাহলে 3 3 করে যদি বাড়ে তাহলে তারপরটা কত করবে 16, 16 মানে কি আছে p, p দিয়ে দেখো একটা স্টার্টিং রয়েছে, অ্যান্সার করে দাও অপশন ডি। আমি অবশ্যই পরের নাম্বারগুলোকে টার্গেট করব, দেখিয়ে দিচ্ছি 5 রয়েছে, 9 রয়েছে, 14 রয়েছে, 20 রয়েছে, এখানে 4 গ্যাপ, এখানে 5 গ্যাপ, এখানে 6 গ্যাপ, দেখো 4 5 6, তাহলে তারপরে কত হবে 7 গ্যাপ, 27 আছে, তাহলে উপরেরটা 16 মানে পি, আর এখানে p/27, আলটিমেটলি आंसर কত হলো p/27। ঠিক, ঠান্ডা মাথায় যদি কোশ্চেন্স গুলোকে একটু ফলো আপ করা যায়, ইজিলি এই কোশ্চেন্স গুলোর অ্যানসারস তোমরা করে নিতে পারবে। চলে আসো ভেঞ্চার সাম। ভেঞ্চার সাম বলে একটা যে শব্দ রয়েছে তার বর্ণগুলিকে মাত্র একবার ব্যবহার করতে পারলে নিম্নলিখিত কোন শব্দটি গঠন করা সম্ভব? আবার বলছি, কখনো কখনো এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে গঠন করা সম্ভব নয়, কখনো কখনো মানে জিজ্ঞেস করবে গঠন করা সম্ভব। কিভাবে অ্যান্সার হবে? ভেঞ্চার সাম শব্দটির বর্ণগুলিকে মাত্র একবার ব্যবহার করতে হবে। একটু ঠান্ডা মাথায় দেখো যে এখানে আমার SERMON সারমন যে শব্দটি রয়েছে সেটা কিন্তু একবার করে ইউজ করে কিন্তু আমরা এখানে তৈরি করে নিতে পারছি, এবং সেই হিসেবে আমাদের অ্যান্সার হয়ে গেল সারমন ইজ দ্য রাইট আনসার। সারমন ইজ দ্য রাইট আনসার। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বাকিগুলো একটু দেখে নেব। যেমন ধরো এখানে আমার ট্রাভার্সার বলে যে শব্দটি রয়েছে সেখানে আর দেখো আমার 3টে রয়েছে, সেখানে আর দেখো আমার 3টে রয়েছে, বাট এখানে ভেঞ্চার সামে দেখো আর আমার মাত্র একবার রয়েছে, তাহলে এটা তো করা যাবে না। সিমিলারলি 17 দেখো আমার ই 1 2 3 4 বার রয়েছে, বাট এখানে দেখো 1 2 3 3বার ই রয়েছে, তাহলে এটাও নেওয়া যাবে না। রোস্ট্রাম যে শব্দটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরো ROSTRUM, এবার দেখো এখানে আর আমার দুটো রয়েছে, আর দেখো আলটিমেটলি আমার একবারই রয়েছে, তাহলে এটাও কিন্তু তৈরি করা যাবে না। অ্যান্সার কি হলো সারমন। সারমন শব্দটি কিন্তু আমরা খুব সহজেই বের করে নিতে পেরেছিলাম। অ্যান্সার করে আসবো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। একটি নির্দিষ্ট কোডে 256 এর অর্থ হচ্ছে ইউ আর গুড, 637 এর অর্থ হচ্ছে উই আর ব্যাড এবং 358 এর অর্থ হচ্ছে গুড অ্যান্ড ব্যাড। তাহলে অ্যান্ড এর কোড কি হবে? তাহলে অ্যান্ড এর কোড কি হবে? দেখো এখানে সিম্পল ওয়েতে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যান্ড আছে কোথায় সেটাকে টার্গেট করব। অ্যান্ড দেখো আমি দেখতে পাচ্ছি এই যে দেখো গুড অ্যান্ড ব্যাড রয়েছে, তাহলে এই অ্যান্ড যদি আমার গুড অ্যান্ড ব্যাডে থাকে তাহলে আমার অ্যাকচুয়ালি আনসার হবে 358, এই তিনটের মধ্যে একটা। তাহলে 358 এর মধ্যে যদি আমি দেখতে পাই আমি কিন্তু অপশন বি এমনিতেই ক্যান্সেল করে দিতে পারছি, 2 নেই বলে। ঠিক, আচ্ছা এই অ্যান্ড শব্দটি আর কোথাও কি ইউজ হয়েছে, বা অ্যান্ড বাদে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো কি আর কোথাও ইউজ হয়েছে সেটা একটু খেয়াল করতে হবে। দেখো এখানে গুড অ্যান্ড ব্যাড বা গুড আর ব্যাড যে শব্দ দুটো রয়েছে সেটা কি ইউজ হয়েছে? দেখো গুড কিন্তু একবার ইউজ হয়ে গেছে, ব্যাডও কিন্তু ইউজ হয়ে গেছে, কিন্তু অ্যান্ড যে শব্দটি সেটা কিন্তু আর কোথাও ইউজ হয়নি। ইউ আর গুড, উই আর ব্যাড, তাহলে অ্যান্ড কিন্তু কি হচ্ছে একটা ইউনিক শব্দ বা একবারই ব্যবহার করা হয়েছে। তাহলে 358 এর মধ্যে যেটা আমার একবার ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা অ্যান্ড এর সংকেত করব। দেখো এখানে 5 কিন্তু একবার ব্যবহার হয়ে গেছে, তাহলে 5টাকে ক্যান্সেল করি। সিমিলারলি 637 এর মধ্যে তোমার 637 এর মধ্যে দেখো ওখানে 3টা কমন আছে, তাহলে 3টাকে ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানে অ্যান্ড যেটা রয়েছে সেটার অ্যাকচুয়াল কোডিংটা হয়ে গেল 8, সেটার অ্যাকচুয়াল কোডিং হয়ে গেল 8। এই অ্যান্সার করে আসো অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসো। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে?
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে, কিভাবে করবে? JLNPRT কোয়েশ্চেন মার্ক। সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, লেটার নাম্বার গুলো বসিয়ে দেবো। জে এর লেটার নাম্বার কত? 10। এল এর লেটার নাম্বার কত? 12। এন এর লেটার নাম্বার কত? 14। পি এর লেটার নাম্বার কত? 16। আর এর লেটার নাম্বার কত? 18। টি এর ভ্যালু কত? 20। তাহলে তারপরে কত হবে? দেখতেই পাচ্ছ 2 করে বাড়ছে, তাহলে এখানে হবে কি ভি। 22 মানে কি আছে? ভি। অ্যান্সার করে আসো অপশন বি, ভি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি, ভি ইজ দ্য রাইট অ্যান্সার। বারবার বলছি, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা এই কোয়েশ্চেন গুলোকে নখদর্পণে নিয়ে আসতে পারবে। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। ব্যতিক্রমটি, ব্যতিক্রম স্পেলিং ভুল বা বাংলা বানানটা ভুল আছে। ব্যতিক্রমটিকে চিহ্নিত করো। এই কোয়েশ্চেন খুব সম্ভবত একবার হয়ে গেছিল, রিপিটেড হয়ে গেল, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একই কোয়েশ্চেন যদি একটু দুইবার করেও নেই আমাদের অন্ততপক্ষে কোনো অসুবিধা হবে না। কেন? কারণ আমরা এখানে শিখতে এসেছি। যদি একই জিনিস যদি দুইবারও শিখি না, অনেকটাই সেটা লাইফ টাইম মনে থেকে যায়। এখানে এম এন এস যেগুলো রয়েছে, লেটার নাম্বারগুলো যদি একটু লিখি, এম এর ভ্যালু কত? 13। এন এর ভ্যালু কত? 14। এস এর ভ্যালু কত? 19। ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু হচ্ছে তোমার বেসিক্যালি 15। ও এর ভ্যালু কত হলো? 15। পি ভ্যালু কত? 16। ইউ এর ভ্যালু কত? 21। আই এর ভ্যালু কত? 9। এল এর ভ্যালু কত? 12। টি এর ভ্যালু কত? 20। জি এর ভ্যালু 7। এইচ এর ভ্যালু 8। এম এর ভ্যালু 13। একটু ঠান্ডা মাথায় যদি আমরা লেটার নাম্বার গুলোকে টার্গেট করি, দেখো তোমার প্রথম এবং দ্বিতীয় লেটার নাম্বারের ডিফারেন্স কত? 1। 14 থেকে 19 হচ্ছে 5। 15 থেকে 16 সেম প্যাটার্ন। 16 থেকে 21 সেম প্যাটার্ন। 7 থেকে 8 সেম প্যাটার্ন। আর 8 থেকে 13 সেম প্যাটার্ন। কিন্তু গন্ডগোল আছে তোমার এই 9, 12, 20-তে। কেন? কারণ ভালো করে দেখতে পাচ্ছ যে 9 এর সঙ্গে 12 মানে হচ্ছে তোমার বেসিক্যালি 3 অ্যাড হয়েছে, এবং তারপরে ওদিকে 12 সঙ্গে 20 মানে প্লাস 8 অ্যাড হয়েছে। গন্ডগোলটা তো তোমার অপশন সি তেই রয়েছে। অপশন সি করে বেরিয়ে আসো। অপশন সি করে বেরিয়ে আসো, ওটাই হয়ে গেল আমাদের ব্যতিক্রম। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি 12 নম্বরে একটা কোয়েশ্চেন রয়েছে, বা 5 জন ছেলে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, ঠিক? তাহলে এখানে আমরা যেটা করব, যে যারা আগে আছে তাদেরকে আমরা ধরে নাও এই লাইনে দিয়ে রাখলাম, আগে বলে বাম দিকে, এবং যারা পেছনে রয়েছে তাদেরকে ডান দিকে দিয়ে রাখলাম, ঠিক আছে? বা ধরে নিতে পারো এখানে তোমার বেসিক্যালি এটা হচ্ছে ফিনিশিং লাইন। এটা হচ্ছে কি? ফিনিশিং লাইন, ঠিক আছে? এইবার এখানে দেখো কি বলেছে, রাজ মহিতের চেয়ে আগে ছিল। তাহলে রাজ মহিতের চেয়ে আগে আছে, ঠিক? কিন্তু গৌরবের পেছনে আছে। কিন্তু গৌরবের, কে গৌরবের পেছনে আছে? এই রাজ। তাহলে গৌরব এখানে চলে আসলো। গৌরবের পেছনে মানে কি? গৌরব আগে আছে। আশিস সঞ্চিতের আগে ছিল। এই আশিস এবং সঞ্চিতটাকে এখানে এখন প্লেস করা যাচ্ছে না, আমি এটাকে পরে দেখছি। কিন্তু কিন্তু মহিতের পেছনে আছে। মহিতের পেছনে কে আছে? আশিস। মহিতের পেছনে যদি আশিস থাকে তাহলে আশিসকে এইভাবে প্লেস করে দাও। আর সঞ্চিতের আগে কি আছে? আশিস আছে। তাহলে এই আশিস হচ্ছে আবার কি? সঞ্চিতের আগে। হয়ে গেল। তাহলে প্রতিযোগিতায় কে জিতেছিল? যে একেবারে আগে বা ফিনিশিং লাইনের কাছে ছিল, সেই তো জিতবে। তাহলে সেই হচ্ছে কি? গৌরব। অ্যান্সার করে আসো অপশন বি। অ্যান্সার করে আসো অপশন বি। গৌরব ইজ দ্য রাইট অ্যান্সার। গৌরব ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সুন্দর এবং সিম্পল ওয়েতে আমরা এই রিজনিং এর কোশ্চেন গুলো কমপ্লিট করব। নেক্সট, সুতপার মনে আছে যে তার মায়ের জন্মদিন 15 এপ্রিলের পরে কিন্তু 20 এপ্রিলের আগে। আবার তার ভাইয়ের মনে আছে 22 এপ্রিলের আগে কিন্তু 18 এপ্রিলের পরে। যদি তারা দুজনেই সঠিক হয় তাহলে তাদের মায়ের জন্মদিন এপ্রিলের কত তারিখে? তাহলে তাদের মায়ের জন্মদিন এপ্রিলের কত তারিখে? কিভাবে করা যেতে পারে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে সুতপার মনে আছে তার মায়ের জন্মদিন 15 এপ্রিলের পরে। এই যে পরে কথাটা বললো, মানে হচ্ছে 15 এপ্রিল কিন্তু ধরা যাবে না, ধরতে হবে 16 তারিখ, ধরতে হবে 17 তারিখ, ধরতে হবে 18 তারিখ। কিন্তু 20 এপ্রিলের আগে বলেছে, তাহলে 20 এপ্রিল ধরা যাবে না, তোমাকে ধরতে হবে 19 তারিখ। তাহলে 16, 17, 18, 19 ধরে গেল। আবার তার ভাইয়ের মনে আছে 22 এপ্রিলের আগে। 22 এপ্রিল আগে কিন্তু 18 এপ্রিলের পরে। তাহলে 18 এপ্রিলের পরে মানে 18 ধরা যাবে না, 19 ধরতে হবে।
তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? 19 এপ্রিল। যদি তারা দুজনেই সঠিক হয় তাহলে তাদের মায়ের জন্মদিন এপ্রিলের কত তারিখে? 19 এপ্রিল। অ্যান্সার করে আসো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করে আসো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক, চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। কোন একটি সাংকেতিক ভাষায় সাগরকে বলা হচ্ছে নদী, নদীকে বলা হচ্ছে ডোবা, ডোবাকে বলা হচ্ছে আকাশ, আকাশকে বলা হচ্ছে গাছ। তাহলে চন্দ্র সূর্য কোথায় যায়? চন্দ্র সূর্য কোথায় দেখা যায় হবে, চন্দ্র সূর্য কোথায় দেখা যায়? চন্দ্র সূর্য আকাশে দেখা যায় এবং এই আকাশকে কি বলা হচ্ছে? গাছ। তাহলে অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার হবে অপশন সি, গাছে ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখতে হবে এই টাইপের কোয়েশ্চেন্সে তোমাকে বাস্তব সম্মতভাবে যে অ্যাকচুয়াল অ্যান্সারটা হয় সেই অ্যান্সারটাকে ওখানে কি বলা হচ্ছে ওইটাকেই আলটিমেটলি অ্যান্সার করবে। ভুল করে কিন্তু ওটাকে আবার কি বলা হচ্ছে সেটা কিন্তু দেখতে যাবে না, সেটা কিন্তু দেখতে যাবে না। জাস্ট ওয়ান স্টেপ ফরওয়ার্ড। কি বললাম? ওয়ান স্টেপ ফরওয়ার্ড, মানে সেটাকে ওই কোয়েশ্চেনে কি বলা হচ্ছে সেটাই খালি দেখবে, আর কিছু দেখতে হবে না। যদি সাপোজ এখানে জিজ্ঞেস করা হতো যে যে লেটস সে কি বলি, নদীকে কি বলা হয়, ঠিক আছে, আমরা নদীকে ওইভাবে বলবো না, বলবো যে লেটস সে কি বলবো, রুই মাছ কোথায় পাওয়া যায়? ঠিক আছে, রুই মাছ তো আর কিছু সাগরে পাওয়া যায় না, ঠিক আছে, রুই মাছ তো নদীতেই পাওয়া যাবে। তাহলে রুই মাছ যদি নদীতে পাওয়া যায় তাহলে নদীকে কি বলা হয়? ডোবা। তাহলে ওই ডোবাটা হবে অ্যান্সার, এইরকম ব্যাপারটা। ঠিক আছে, আবার দয়া করে কেউ বেরোনো যে মানে ডোবার মধ্যে রুই মাছ পাওয়া যাবে, তো সেটা চাষ করা হবে, ওটা মানে ন্যাচারাল কিছু হবে না। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপারটা। এটা মানে জিনিসটা বুঝতে হবে, বাস্তবসম্মত যেটা অ্যাকচুয়ালি অ্যান্সার সেটাকে ওই কোয়েশ্চেনে ওয়ান স্টেপ ফরওয়ার্ডে কি বলছে ব্যাস ওইটুকুই, ওটাকে আবার আলাদা করে কি বলছে সেটা কিন্তু দেখতে যাবে না। চলে আসো একটা নন ভার্বাল কোয়েশ্চেনে বা পিক্টোরিয়ালে। আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখো, যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে গোলটা রয়েছে এই গোলটা কিন্তু মানে কমপ্লিট করতে হবে। এই কোয়েশ্চেনগুলোকে বলা হয় কমপ্লিট দ্য ইনকমপ্লিট ফিগার। কি বললাম? কমপ্লিট দ্য ইনকমপ্লিট ফিগার, কমপ্লিট দ্য ইনকমপ্লিট ফিগার বা কমপ্লিটিং দ্য ইনকমপ্লিট ফিগার। কোয়েশ্চেনটা ভালো করে বোঝো যে এখানে তোমার এই ফিগারটা ইনকমপ্লিট রয়েছে, সেটাকে কমপ্লিট করতে হবে। তাহলে এখানে একটা সার্কেল আসবে, সার্কেলের এইরকম একটা কার্ভ আসবে এবং তার রেসপেক্টে তোমার এখানে একটা দাগ আসবে, এইভাবে এটাকে কার্ভিং নেবে, এই কার্ভিংটাকে এখানে নেবে আর তারপরে এখানে একটা 6 নেবে এবং এখানে একটা 6 নেবে, তাই তো? অপশন এ প্রথমেই ক্যান্সেল, অপশন বিও ক্যান্সেল, এখানে এখানে ডবল রয়েছে। আচ্ছা, অপশন সি হতে পারে, অপশন ডি হতে পারে। ভালো করে ভেবে দেখো যে এখানে তোমার এই গোলগুলো কি আছে, তোমার উল্টো ভাবে আছে, মানে এইরকম রয়েছে, একের মতন আছে, কিন্তু এখানে কি আছে? 6 এর মতন আছে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হলো? অপশন সি। অ্যান্সার কি হলো? অপশন সি। সাবধানে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে অপশন সি এবং ডি এর মধ্যে। আবারও ঘোষণা করে দিচ্ছি, শুধুমাত্র এই সপ্তাহটাই 18 থেকে 24 তারিখ অব্দি আমাদের কিন্তু আমাদের সাধারণত আমাদের যেটা হয় যে ম্যাথস 30টা কোয়েশ্চেন্স, রিজনিং 30টা কোয়েশ্চেন্স, কিন্তু শুধুমাত্র এই সপ্তাহটা আমার একটা টেকনিক্যাল কারণের জন্য আমি ম্যাথস এবং রিজনিং 15টা করে দিচ্ছি। তার মানে এই নয় যে তোমরা সময়টাকে অপচয় করো, তোমরা কিন্তু বাকি সময়টুকু তোমরা বাকি যে আমাদের ক্লাসগুলো হয়েছে সেগুলোকে রেকর্ড ভার্সন দেখো, পুরোনো ক্লাসগুলো যতবার দেখবে, রিভাইজ করবে, রিভিশন দেবে, কোয়েশ্চেন্স গুলোকে যতবার রিপিট করবে ততবার নতুন ভাবে দেখতে পাবে, ততবার নতুন নতুন মেথড বা নতুন নতুন তোমার শর্টকাট নিজে নিজে তুমি মানে ফিগার আউট করতে পারবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও, যেখানে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাও, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু একসাথে অধ্যায় ভিত্তিক এবং এমসিকিউ ক্লাস একসাথে করে নিতে পারবে। ক্লাসটি শুরু হবে 28শে মার্চ থেকে। খুব মিনিমাম একটা ফিজের মাধ্যমে 599 টাকার মাধ্যমে আমাদের এই আগামী দিনে পুলিশ রিলেটেড পরীক্ষাগুলোর জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, সমস্ত রকম ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা বা যে এখনো জয়েন করোনি অবশ্যই জয়েন করে নাও। সেখানে ফ্রি পিডিএফ থেকে শুরু করে বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছুই তোমরা ওখানে পেয়ে যাবে। কমেন্ট সেকশনে তোমরা আমাকে যেটা বলবে আজকের ক্লাসে নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি হয় অবশ্যই একবার রেকর্ড ভার্সন দেখে নিও, তারপরে যদি অসুবিধা মনে হয় আমাকে জানাবে সেটা, যে দাদা এখানে প্রবলেম হলো। আজকে 15 থেকে কত পেলে, এবং অবশ্যই বারবার বলছি ইভ্যালুয়েশনটা কিন্তু খুব দরকার, এবং ওভারঅল তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না।
ক্লাস যদি ভালো হয় লাইক এবং শেয়ার অবশ্যই অবশ্যই করবে, এবং অবশ্যই অবশ্যই আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং সাথে বেল আইকনটাকেও প্রেস করে নেবে, ঠিক আছে? আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। প্রত্যেক দিন সোম থেকে শনি দুপুর 3টের সময় রিজনিং এর ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটো কিন্তু করাই। তো রেগুলারলি তোমরা জয়েন করবে এবং অবশ্যই সকাল 7টার সময় আমাদের যে জিকে ক্লাস হয় সেই জিকে ক্লাসটাকেও কিন্তু তোমরা রেগুলারলি ফলো করতে থাকো। পুলিশ রিলেটেড পরীক্ষাগুলোর জন্য তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, এটুকু আমাদের ভরসা রইল। তা চলো এখন কথা এখানে শেষ করছি, এবং আবারও তোমাদের বলে রাখছি যে আশেপাশে নেগেটিভিটি থেকে একটু পারলে দূরে থাকো, চেষ্টা করো নিজের নিজের ফোকাসটাকে ধরে রাখার। হতে পারে আমাদের আশেপাশে অনেক কিছুই নেগেটিভিটি হচ্ছে, না হওয়ার কিছু নেই, কিন্তু সেখান থেকে নিজেকে বের করে আলটিমেটলি নিজের সিলেকশনসটা নিতেই হবে অ্যাট এনি কস্ট। হ্যাঁ, প্রয়োজন পড়লে যেখানে কোথাও যদি শান্তিপূর্ণ দাবি দেওয়া থাকে তো সেখানে অবশ্যই জয়েন করো, সেখানে সাপোর্ট করো। ডেফিনেটলি আমরা চাই যে তোমাদের সিলেকশন যাতে হয়ে যায় আগামী দিনের বিভিন্ন পরীক্ষাগুলোতে, ঠিক আছে, উইদাউট এনি কারচুপি। তো যাই হোক, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।